নিমেষেই প্লেট খালি। এইভাবে একবার বানিয়ে দেখুন চিকেন কষা রেসিপি, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে, বললে বিশ্বাস করবেন না বন্ধুরা। বাড়িতে অতি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। নমস্কার প্রিয় বন্ধুরা, টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত। প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আজকে যে রেসিপিটা নিয়ে আমি হাজির হয়েছি, চিকেন কষা রেসিপি। এর জন্য প্রায় 350 মতো চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলোকে বড় বড় করে কাটিয়ে নিয়েছি। যে সকল বন্ধুরা ভিডিওটাকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিতে নতুন আছেন তাদেরকে অনুরোধ রইল কার্পণ্যতা না করে একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকলে আমি কিন্তু নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট হব। তো আশা করব বন্ধুরা আমার পাশে থাকবেন। তো এই চিকেনটাকে প্রথমে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। আর এর জন্য আমি একটা মশলা রেডি করে নেব। অতি অবশ্যই কিন্তু গোটা মশলা ব্যবহার করবেন, গুঁড়ো মশলা ব্যবহার করলে কিন্তু চিকেন কষার স্বাদটা ভালো হবে না। তো এখানে 2টো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 1 চামচ ধনে, 1 চামচ জিরে আর গোলমরিচ গোটা, আর তার সঙ্গে নিয়ে নিয়েছি আদা, আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা আর রসুন নিয়ে নিয়েছি, আর 2টো টমেটোকে এখানে ছোট ছোট টমেটোকে দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। চিকেনের মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে 5 চা চামচ মতো আমি যে মশলাটাকে পেস্ট করে রেখেছিলাম সেটাই অ্যাড করে দিলাম। 1/2 চা চামচ মতো হলুদ গুঁড়ো আর 1 চা চামচ মতো সরিষার তেল দিয়ে ম্যারিনেট করে প্রায় 10 মিনিট মতো আমি কিন্তু এই চিকেনটাকে রেখে দেবো। তো এখানে আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণটা একটু বেশি করে দেবেন। আর এখানে আমি 4খানা তেজপাতা আর 2টো এলাচ, 2টো লবঙ্গ, একটা দারচিনি স্টিক দিয়ে ভালো করে ফোড়নটাকে নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম সেটাই অ্যাড করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে হালকা বাদামি হয়ে এলে অল্প পরিমাণে চিনি অ্যাড করে দিয়ে ভালো করে ভেজে নেব। মানে আমি এর মধ্যে যে মশলাটাকে রেডি করেছিলাম, পেস্ট করেছিলাম সেটাই অ্যাড করে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কিন্তু কষিয়ে নেব। এটা একদমই মিডিয়াম টু লো ফ্লেমে রেখে কষিয়ে নিতে হবে। অল্প অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে প্রায় তেল ছেড়ে দিয়েছে। তো এর পর্যায়ে আমি কিন্তু যে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেটাই অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবারও আমি খানিকক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 100 গ্রাম মতো টক দইকে অল্প লবণ দিয়ে ফেটিয়ে রেখেছিলাম সেটাই অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবারও আমি খানিকক্ষণ কষিয়ে নেব। এবারে এর মধ্যে পরিমাণ মতো জলটাকে আমি অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে আমি কিন্তু ঢাকা দিয়ে দেব। সিদ্ধ হয়ে গেলে চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো গরম মশলা গুঁড়ো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি কিন্তু এটা একদম মাখো মাখো হয়ে গেলে তবে কিন্তু নামাবো। তো এই পর্যায়ে একদম রেডি হয়ে গেছে চিকেন কষা রেসিপি। এবারে আমি এটাকে নামিয়ে নেব। তো চিকেন কষা রেসিপিটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অপূর্ব সুন্দর হয়েছে। অতি অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, তার সঙ্গে বেল আইকনটা প্রেস করে দেবেন। বেল আইকনটা প্রেস করলে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আমি যে নিত্যদিন ভিডিওগুলো ছেড়ে থাকি। আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এইটুখানি। ধন্যবাদ বন্ধুরা।